সুপ্রিয় বিসিএস ব্যাংক জব রিটেন পরীক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই এই করোনা প্যান্ডেমিক এর মধ্যেও ভালো আছেন, শারীরিকভাবে সুস্থ আছেন। আমরা করোনার মধ্যে পড়ালেখা চালিয়ে যাওয়ার যে উদ্যোগ, সেই উদ্যোগের অংশ হিসেবে আমরা নিয়মিত আপলোড করছি আমাদের ইউটিউব চ্যানেলে হাউ টু ট্রান্সলেট বিগ সেন্টেন্সেস। আপনারা অনেকেই আমাদের ভিডিওগুলো, রেকর্ডেড ভিডিওগুলো দেখছেন এবং অনলাইনে অনেকেই ক্লাস করছেন। অর্থাৎ এই ক্ষতিটা কাটিয়ে উঠবার জন্য আমরা প্রাণপণ চেষ্টা করে যাচ্ছি। সত্যিকার অর্থে ক্লাসরুমের যে ক্লাস, সেটার এক রকমের ভালো লাগা বা সেটা এক ধরনের আলোচনা, এক ধরনের পদ্ধতি। আর অনলাইন যে ক্লাসগুলো বা রেকর্ডেড ক্লাসের মাধ্যমে যে বোঝা, সেটা আরেক ধরনের আলোচনা পদ্ধতি। তো দুইটা বিষয় এখন যেহেতু আমাদের অফলাইন ক্লাসের সুযোগ নেই, আমরা আমাদের পুরোপুরি ডিপেন্ড করতে হচ্ছে অনলাইনের উপর। অনলাইনে আমরা জুম অ্যাপে ক্লাসে যাচ্ছি এবং আমাদের ইউটিউব চ্যানেলে রেকর্ডেড ভিডিও দিচ্ছি, পিডিএফ ফাইল শেয়ার করছি। এইভাবে ছাত্রছাত্রীদের গ্যাপটা আমরা কাভার করবার চেষ্টা করছি এবং ছাত্রছাত্রীদের কাছ থেকে আমরা যে আউটপুট নিয়েছি তারা সবাই হাইলি স্যাটিসফ্যাক্টরি আমাদের এই উদ্যোগগুলোর জন্য। সবাই নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য আমাদেরকে অনুরোধ করেছেন। আমরা তাদের অনুরোধকে সাড়া দিয়ে নিয়মিত রেগুলার বেসিসে আমরা ভিডিও দিয়ে যাচ্ছি। আমরা আজকে আপনাদের ট্রান্সলেশন করার কৌশল বা বড় বাক্য কিভাবে অনুবাদ করতে হয় তারই ধারাবাহিকতায় আমরা আজকে আলোচনা করব ডে 14। অর্থাৎ এখানে এটি মূলত পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ ডিগ্রির উপর ভিত্তি করে রচিত। আমাদের এই প্যাসেজ ট্রান্সলেশনটি পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ ডিগ্রির উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এই ম্যাটেরিয়ালটি নেওয়া হয়েছে আমাদের হাউ টু লার্ন রিটেন ইংলিশ বইয়ের 7th এডিশন, পেজ 89। হাউ টু লার্ন রিটেন ইংলিশ বইয়ের 7th এডিশন, পেজ 89। অন্যান্য এডিশনগুলোতেও আছে, পেজটা হয়তো ডিফারেন্ট হবে। তাহলে আমরা চলুন শুরু করি। আমরা একটা স্ক্রিন শেয়ার করেছি, আপনারা স্ক্রিনের দিকে তাকালে দেখতে পাবেন যেখানে একটি বাংলা প্যাসেজ ট্রান্সলেশন আছে। এটাকে আমাদের ইংরেজি করতে হবে, অর্থাৎ ট্রান্সলেট দ্য ফলোয়িং প্যাসেজ ইনটু ইংলিশ। প্রথম লাইনটা হলো, ছোট দেশ হওয়া সত্ত্বেও বাংলাদেশে 3টি ঐতিহ্যবাহী স্থান রয়েছে। ছোট দেশ হওয়া সত্ত্বেও বাংলাদেশের 3টি ঐতিহ্যবাহী স্থান আছে। দেখেন, এখানে আমরা দুইভাবে করতে পারি। একটা হতে পারে দো অলদো এর মাধ্যমে, এটা কমপ্লেক্স দো অলদো এর মাধ্যমে করতে পারি, অথবা ইনস্পাইট অফ বিং বা ডিসপাইট বিং দ্বারা সিম্পল করতে পারি। ইনস্পাইট অফ বিং দ্বারা সিম্পল করতে পারি বা ডিসপাইট বিং দ্বারা সিম্পল করতে পারি। আমরা জানি ইনস্পাইট অফ এর পরে ইনস্পাইটের সাথে অফ হয়, কিন্তু ডিসপাইটের সাথে অফ হয় না। আর এখানে যদি কমপ্লেক্স করি তাহলে দো অলদো এর মাধ্যমে করতে পারি। তাহলে প্রথম লাইনটা আমাদের হবে, দো বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, দো বাংলাদেশ is a small country, she has 3 world heritage sites. She has 3 world heritage sites. Though Bangladesh is a small country, she has 3 world heritage sites. অথবা, in spite of being a small country, Bangladesh has 3 world heritage sites. Or দিয়ে আমরা লিখতে পারি, or in spite of being a small country, in spite of being a small country, Bangladesh has 3 world heritage sites. Bangladesh has 3 world heritage sites. তাহলে কি হলো, দো বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, শি হ্যাজ 3 ওয়ার্ল্ড হেরিটেজ সাইটস। অথবা, ইনস্পাইট অফ বিং এ স্মল কান্ট্রি, বাংলাদেশ হ্যাজ 3 ওয়ার্ল্ড হেরিটেজ সাইটস। অথবা, ইনস্পাইট অফ না বলে আমরা এখানে ডিসপাইট বিং বলতে পারি। অর্থাৎ ইনস্পাইট অফ বিং এর পরিবর্তে আপনি চাইলে ডিসপাইট বিংও করতে পারেন, এটাও করা যাবে। ডিসপাইটের সাথে বিং হবে না। সেগুলো হলো বাগেরহাটের 60 গম্বুজ মসজিদ,
পাহাড়পুরের বৌদ্ধবিহারের ধ্বংসাবশেষ এবং সুন্দরবন। দেখেন এখানে সেগুলো হলো দিজ আর বা দোজ আর বাগেরহাটের ৬০ গম্বুজ মসজিদ, ৬০ গম্বুজ মস্ক অ্যাট বাগেরহাট। 60 ডম তো বলা যায়, আমরা প্রপার নাউন তো ৬০ গম্বুজই বলি। দিজ আর ৬০ গম্বুজ, these are ৬০ গম্বুজ mosque at Bagherhat. These are ৬০ গম্বুজ mosque at Bagherhat. পাহাড়পুরের বৌদ্ধ বিহারের ধ্বংসাবশেষ, the ruins of the Buddhist Bihar at Paharpur, the ruins of the Buddhist Bihar, the ruins of the Buddhist Bihar, ruins of the Buddhist Bihar at Paharpur, and the Sundarbans, Those are ৬০ গম্বুজ mosque at Bagherhat, the ruins of the Buddhist Bihar at Paharpur, and the Sundarbans. ৬০ গম্বুজ মসজিদটি পঞ্চদশ শতাব্দীর ইসলামী ঐতিহ্যমণ্ডিত একটি স্থাপনা, যা ঢাকা থেকে ১৭৫ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে সুন্দরবন দ্বার ঘেঁষে বাগেরহাটের শহরতলিতে অবস্থিত। এই লাইনটা করতে গিয়ে আমাদের অধিকাংশ ছাত্রছাত্রী আটকে যায়, অনেক সময় মিলাতে পারে না। এখানে ২-৩টা জায়গায় আমাদের সমস্যা হয়। একটা হলো এখানে দেখেন, এই সুন্দরবনের দ্বার ঘেঁষে বাগেরহাটের শহরতলিতে অবস্থিত কোথায়? বাগেরহাটের শহরতলিতে, অন দ্য সাবার্ব অফ বাগেরহাট। সুন্দরবনের দ্বার ঘেঁষে এট দ্য এজ অফ দ্য সুন্দরবনস, আচ্ছা, তাহলে সুন্দরবন দ্বার ঘেঁষে বাগেরহাটের শহরতলিতে, আর যা ঢাকা থেকে ১৭৫ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে। দূরত্বের আগে সাম ব্যবহার করবেন, সাম 175 কিলোমিটার সাউথ ওয়েস্ট ফ্রম ঢাকা। আর এখানে ৬০ গম্বুজ মসজিদ পঞ্চদশ শতাব্দীর ইসলামী ঐতিহ্যমণ্ডিত একটি স্থাপনা। দেখেন এটা দুইভাবে করতে পারি আমরা। ৬০ গম্বুজ মস্ক একটা দি হবে, দ্য ৬০ গম্বুজ মস্ক The ৬০ গম্বুজ mosque is a 15th century Islamic edifice. 15th century Islamic edifice. 15th century Islamic edifice. The ৬০ গম্বুজ mosque is a 15th century Islamic edifice. The ৬০ গম্বুজ mosque is a 15th century Islamic edifice. যা ঢাকা থেকে ১৭৫ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে সুন্দরবনের দ্বার ঘেঁষে বাগেরহাটের শহরতলিতে অবস্থিত। লোকেটেড, আচ্ছা, the ৬০ গম্বুজ mosque is a 15th century Islamic edifice located অথবা which is located সিম্পল হয়ে যাবে, অথবা which is located বলে কমপ্লেক্স হবে। The ৬০ গম্বুজ mosque is a 15th century Islamic edifice located অথবা which is located কোথায়? At the suburb of Bagherhat, at the suburb of Bagherhat, at the suburb of Bagherhat, on the edge of the Sundarbans, on the edge of the Sundarbans, on the edge of the Sundarbans. দূরত্বের আগে সাম বসাবেন, সাম 175 kilometers southwest from Dhaka, এখানে দূরত্বের আগে আমরা সাম ব্যবহার করব, পরিমাণ বুঝাতে as much as, সংখ্যা বুঝাতে as many as। দূরত্বের আগে সাম,
পরিমাণ বোঝাতে অ্যাজ মাস এজ, সংখ্যা বোঝাতে অ্যাজ মেনি এজ। এগুলো ছাড়াও লেখা যাবে, এগুলো লেখলে লেখাটা অনেক স্ট্যান্ডার্ড হয়। এগুলো ব্যবহার করলে এই যে সাম, লেখাটা অনেক সুন্দর হয় দূরত্বের আগে যদি আপনি সাম ব্যবহার করেন। একইভাবে পরিমাণের আগে অ্যাজ মাস এজ, সংখ্যার আগে অ্যাজ মেনি এজ ইউজ করলে লেখাটা অনেক স্মার্ট হবে। এখানে ভুলটা কোথায় হয় আপনাদের সেটা একটু বলে দিই। অনেকেই লেখেন দ্য ষাট গম্বুজ মস্ক ইজ ইসলামিক সেঞ্চুরি অফ 15th সেঞ্চুরি হুইচ। একটু দেখেন ভুলটা হলো সেঞ্চুরির পরে অনেকেই হুইচ লেখেন। অনেকে লেখেন দ্য ষাট গম্বুজ মস্ক ইজ অ্যান ইসলামিক এডিফাইস অফ 15th সেঞ্চুরি হুইচ ইজ। সেঞ্চুরির পরে হুইচ দেওয়া যাবে না, কারণ হুইচ দ্বারা সেঞ্চুরিকে মিন করছে না। যদি হুইচ ইউজ করতে চান তাহলে অবশ্যই আপনাকে এই ফর্মে আসতে হবে। The ষাট গম্বুজ মস্ক is a 15th century Islamic edifice which is located। এখানে হুইচও দেওয়া যাবে, হুইচ ইজ লোকেটেড দেওয়া যাবে, অথবা শুধু লোকেটেডও দেওয়া যাবে। এই মসজিদটি বাংলাদেশের অধিকাংশ মসজিদ থেকে পুরনো। এই মসজিদটি বাংলাদেশের অধিকাংশ মসজিদ থেকে পুরনো। দেখেন এখানে this mosque is older than। অধিকাংশ মসজিদ থেকে পুরনো, অনেকের মধ্যে তুলনা বুঝালে আমরা দেনের পরে কম্পারেটিভ ডিগ্রিতে মোস্তাদার বসাই। অর্থাৎ অধিকাংশের মধ্যে তুলনা বুঝালে দেনের পরে কম্পারেটিভ ডিগ্রিতে মোস্তাদার হয়। আর সকলের মধ্যে বা সবচেয়ে সেরা অর্থ হলে দেনের পরে এনিয়াদার বা অল আদার বসে। দেনের পরে এনিয়াদার বা অল আদার, আর অনেকের মধ্যে তুলনা বুঝালে দেনের পরে মোস্তাদার। দিস মস্ক ইজ ওল্ডার দেন মোস্তাদার মস্ক। মোস্তাদার মস্ক Mossadegh Mosque of Bangladesh. This mosque is older than Mossadegh Mosque of Bangladesh. বস্তুত বাগেরহাটের কোনো মসজিদই এই মসজিদের মতো এত বিখ্যাত নয়। একটু দেখেন, বস্তুত বাগেরহাটের কোনো মসজিদই এই মসজিদের মতো এত বিখ্যাত নয়। এটা আমরা কোন ডিগ্রিতে করব? পজিটিভ ডিগ্রিতে করব। এটা কম্পারেটিভেও করা যাবে, সুপারলেটিভেও করা যাবে, তবে আমরা যে স্ট্রাকচারটা দেওয়া আছে সেটা হলো পজিটিভ ডিগ্রিতে আছে, আমরা পজিটিভ ডিগ্রিতেই করব। তাহলে এখানে বস্তুত বাগেরহাটের কোনো মসজিদই এই মসজিদের মতো এত বিখ্যাত নয়। তার মানে কি এই মসজিদটাই বাগেরহাটের সবচেয়ে বিখ্যাত মসজিদ। তাহলে সবচেয়ে সেরা অর্থ যদি হয় আমরা পজিটিভ ডিগ্রিতে নো আদার ব্যবহার করি। সবচেয়ে সেরা অর্থে মানে অর্থাৎ সকলের চেয়ে সবচেয়ে সেরা অর্থ হলে আমরা পজিটিভ ডিগ্রিতে নো আদার ব্যবহার করি। অনেকের মধ্যে বা অন্যতম সেরা হলে পজিটিভ ডিগ্রিতে ভেরি ফিউ ব্যবহার করতে হয়। তাহলে নো আদার মস্ক ইন বাগেরহাট, দেখেন এখানে নো আদার মস্ক ইন বাগেরহাট, no other mosque in Bagerhat is as famous as this one, this mosque। যেহেতু আমরা মস্ক একবার লিখেছি এই জন্য লিখলাম this one। no other mosque, বস্তুত একটা শব্দ আছে বস্তুত, indeed no other mosque in Bagerhat is as famous as this one. Indeed, no other mosque in Bagerhat is as famous as this one. এটা না বললেও চলে, বাগেরহাটের অধিকাংশ মসজিদ থেকে এটি দেখতে সুন্দর। এটা না বললেও চলে, বাগেরহাটের অধিকাংশ মসজিদ থেকে এটি দেখতে সুন্দর। এটা না বললেও চলে। It goes without saying that। দেখেন এখানে it goes without saying that। it goes without saying that, এটা না বললেও চলে। বাগেরহাটের অধিকাংশ মসজিদ থেকে এটি দেখতে সুন্দর। it looks more beautiful than it goes without। এটা না বললেও চলে, আপনি লিখতে পারেন it goes without saying অথবা it is needless to say, দুটো যে কোনো একটা। it goes without saying অথবা it is needless to say। it goes without saying that it looks more beautiful than most other mosque in Bagerhat, most other mosque in Bagerhat। it looks more beautiful than most other mosque in Bagerhat। এই মসজিদটিকে বাংলাদেশের অন্যতম সেরা ঐতিহ্যবাহী স্থান হিসাবে ঘোষণা করা হয়েছে। দেখেন এই মসজিদটিকে বাংলাদেশের অন্যতম সেরা ঐতিহ্যবাহী স্থান হিসাবে ঘোষণা করা হয়েছে। এটা আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ হবে।
ঘোষণা করা হয়েছে অন্যের দ্বারা, প্যাসিভ। তাহলে দেখেন দিস মস্ক হ্যাজ বিন ডিক্লেয়ার্ড, এই মসজিদকে ঘোষণা করা হয়েছে, দিস মস্ক হ্যাজ বিন ডিক্লেয়ার্ড, this mosque has been declared as one of the this mosque has been declared as one of the best heritage sites of the country, best heritage site of Bangladesh, অন্যতম সেরা, one of the best heritage sites, অন্যতম সেরা ঐতিহ্যবাহী। তাহলে one of the best heritage sites, অন্যতম সেরা হলে one of the best হবে। this mosque has been declared as one of the best heritage sites of Bangladesh। ওয়ান অফ দ্য থাকলে নাউনের সঙ্গে এর যোগ হয়, ওয়ান অফ দ্য থাকলে নাউনের পরে এর যোগ হয়। তাহলে দিস মস্ক হ্যাজ বিন ডিক্লেয়ার্ড অ্যাজ ওয়ান অফ দ্য বেস্ট হেরিটেজ সাইটস অফ দ্য কান্ট্রি। বিরাট জায়গা জুড়ে অবস্থিত এটি একটি বিশাল মুঘল স্থাপত্য নিদর্শন, বিরাট জায়গা জুড়ে অবস্থিত এটি একটি বিশাল মুঘল স্থাপত্য নিদর্শন। দেখেন বিরাট জায়গা জুড়ে, ইট ইজ অ্যান এনরমাস বা জাইগান্টিক, এখানে বিশাল আমরা এনরমাস অথবা জাইগান্টিক বলতে পারি। ইট ইজ অ্যান এনরমাস মুঘল আর্কিটেকচারাল সাইট কভারিং এ ভেরি লার্জ এরিয়া বা লোকেটেড ইন এ ভেরি লার্জ এরিয়া। তাহলে দেখেন ইট ইজ অ্যান এনরমাস মুঘল আর্কিটেকচারাল সাইট, মুঘল আর্কিটেকচারাল সাইট, মুঘল architectural site covering a very large area, covering a very large area। এই কভারিং এর পরিবর্তে ইট ইজ অ্যান এনরমাস বা জাইগান্টিক মুঘল আর্কিটেকচারাল সাইট লোকেটেড ইন এ ভেরি লার্জ এরিয়া, লোকেটেড ইন এ ভেরি লার্জ এরিয়া বলতে পারেন। মসজিদটা অপূর্ব এই কারণে যে এর আছে 7টি স্তম্ভ যা ধরে রেখেছে সুন্দরভাবে খাজকাটা 77টি গম্বুজ। দেখেন এখানে মসজিদটি অপূর্ব এই কারণে যে এর আছে 7টি স্তম্ভ যা ধরে রেখেছে সুন্দরভাবে খাজকাটা 7টি স্তম্ভ। তো দেখেন দ্য মস্ক ইজ ইউনিক ইন দ্যাট, the mosque is unique in the unique because the mosque is unique in that but because it has 60 pillars, it has 60 pillars which support 77 nicely carved doors, nicely carved domes। দেখেন the mosque is unique in that it has 60 pillars which support 77 nicely carved domes। এখন প্রশ্ন হতে পারে আমরা এখানে সাপোর্ট লিখলাম কেন? এটা আমরা দেখেন কোন টেন্সে লিখছি, আমরা লিখেছি প্রেজেন্ট সিম্পল টেন্সে। এখানে কোন ভাবে আছে, যা ধরে রেখেছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। দেখেন এখানে আমরা বাংলায় আছে যা ধরে রেখেছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, আমরা ইংরেজিতে লিখলাম প্রেজেন্ট সিম্পল টেন্স। আমরা হুইচ হ্যাভ সাপোর্টেড না লিখে হুইচ সাপোর্টস 77 নাইসলি কার্ভড ডোমস লিখেছি। নর্মালি আমাদের যেটা হলো কোনো স্থাপত্য কর্মের বর্ণনা, সাহিত্যের বর্ণনা, কোনো জায়গার বর্ণনা ইংরেজিতে সাধারণত প্রেজেন্ট সিম্পল টেন্সে হয়। ওইটা অনেক সময় বাংলায় আমরা যখন অনুবাদ করি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করলে এক্সাক্ট অনুবাদটা আসে। এই কারণে এখানে যদি সেন্সটা মনে হতে পারে প্রেজেন্ট পারফেক্ট, ইংরেজিতে এটা স্থাপত্য কর্মের বর্ণনা বা কোনো জায়গার বর্ণনা বা কোনো সাহিত্যকর্মের বর্ণনা প্রেজেন্ট সিম্পল টেন্সে লিখতে হয়। এই কারণে এটা হুইচ সাপোর্টই হবে, হুইচ হ্যাভ সাপোর্টেড হবে না। মসজিদটির নিকটেই শহরটির প্রতিষ্ঠাতা খান জাহান আলীর মাজার দেখা যায়। মসজিদটির নিকটেই শহরটির প্রতিষ্ঠাতা খান জাহান আলীর মাজার দেখা যায়। দেখেন এখানে বাক্যের সাবজেক্ট কোনটা? খান জাহান আলীর মাজার, মাজার, মাজার দেখা যায়, মাজার। দ্য শ্রাইন ইজ সিন, মাজারটা কার? খান জাহান আলী। দ্য শ্রাইন অফ খান জাহান আলী, উনি কে? শহরটির প্রতিষ্ঠাতা। একটা নাউন ইন অ্যাপোজিশন আছে, দ্য ফাউন্ডার অফ দ্য সিটি। তাহলে মূল সেন্টেন্স হলো দেখেন দ্য শ্রাইন, দ্য শ্রাইন। আমি মূল সেন্টেন্সটা যদি বলি দ্য শ্রাইন ইজ সিন,
খেয়াল করে দেখেন, মাজার দেখা যায়, মূল সেন্টেন্সটা হলো এটা, দ্য স্টাইন ইজ সিন। এখন স্টাইনটা কার? খান জাহান আলীর। দ্য স্টাইন, তারপর লিখবেন অফ খান জাহান আলী, খান জাহান আলী, দ্য স্টাইন অফ খান জাহান আলী। উনি কে? একটা নাউন ইন অ্যাপোজিশন আছে, শহরটির প্রতিষ্ঠাতা, দ্য ফাউন্ডার অফ দ্য সিটি, দ্য ফাউন্ডার অফ দ্য সিটি, ফাউন্ডার অফ দ্য সিটি ইজ সিন, মসজিদটির নিকটে, ইজ সিন নিয়ার বাই দ্য মস্ক, নিয়ার বাই দ্য মস্ক। দেখেন, দ্য শ্রাইন অফ খান জাহান আলী, দ্য ফাউন্ডার অফ দ্য সিটি ইজ সিন নিয়ার বাই দ্য মস্ক। বাগেরহাটের খুব অল্প সংখ্যক মানুষ খান জাহান আলীর মতো সারা দেশে পরিচিত। বাগেরহাটের খুব অল্প সংখ্যক মানুষ খান জাহান আলীর মতো সারা দেশে পরিচিত। তাহলে দেখেন, অল্প সংখ্যক মানুষ, বাগেরহাটের খুব অল্প সংখ্যক মানুষ, ভেরি ফিউ পিপল, ভেরি ফিউ পিপল, very few people of Bagerhat are very few people of Bagerhat are as famous as Khan Jahan Ali, as familiar as Khan Jahan Ali across the country, are as familiar as Khan Jahan Ali, Khan Jahan Ali across the country, across the country. Very few people of Bagerhat are as familiar as Khan Jahan Ali across the country. Very few people of Bagerhat are as familiar as Khan Jahan Ali across the country. এখানে very few people of Bagerhat, এখানে অনেকের মধ্যে তুলনা বোঝাচ্ছে, অল্প সংখ্যক। অনেকের মধ্যে বা অন্যতম সেরা অর্থ বোঝালে পজিটিভ ডিগ্রিতে very few দিয়ে লিখতে হয়। very few এর পরে নাউন এবং ভার্ব উভয়ই প্লুরাল হয়। very few people আর ভার্বটা হলো আর, কিন্তু নো আদারের পরে নাউন এবং ভার্ব উভয়ই সিঙ্গুলার হয়। ভেরি ফিউ এর পর নাউন এবং ভার্ব উভয়ই প্লুরাল হয়, কিন্তু নো আদারের পরে নাউন এবং ভার্ব উভয়ই সিঙ্গুলার হয়। এটা বলার অপেক্ষা রাখে না যে দেশের ঐতিহ্যমণ্ডিত স্থানগুলো সংরক্ষণের জন্য পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা উচিত। এটা বলার অপেক্ষা রাখে না যে, দেখেন এখানে ইট গোজ উইদাউট সেইং দ্যাট, বা ইট ইজ নিডলেস টু সে দ্যাট, ইট ইজ নিডলেস to say that, it is needless to say that দেশের ঐতিহ্যমণ্ডিত স্থানগুলো সংরক্ষণের জন্য পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা উচিত। ইট ইজ নিডলেস টু সে দ্যাট, এখানে সাফিসিয়েন্ট measures should be taken to preserve the heritage sites of the country, heritage sites of the country. দেখেন, it is needless to say that, এটা বলার অপেক্ষা রাখে না যে sufficient measure should be taken, should এর প্যাসিভ হবে be দ্বারা, to preserve the heritage sites of the country। তাহলে এটা বলার অপেক্ষা রাখে না, it is needless to say দেশের ঐতিহ্যমণ্ডিত স্থানগুলো সংরক্ষণের জন্য পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা উচিত। তাহলে পর্যাপ্ত ব্যবস্থা, সাফিসিয়েন্ট মেজার্স গ্রহণ করা উচিত, শুড এর প্যাসিভ হবে বি দ্বারা, শুড বি টেকেন, সাফিসিয়েন্ট মেজার্স শুড বি টেকেন টু প্রিজার্ভ দ্য হেরিটেজ সাইটস অফ দ্য কান্ট্রি। এভাবে আমরা অনুবাদগুলো করতে থাকবো। আপনাদের একটু ধৈর্য নিয়ে আগাতে হবে, ধৈর্য নিয়ে একটু শুনতে থাকেন বেশি বেশি করে। অর্থাৎ ক্লাস করার সুবিধা কি, আর বই পড়ার ক্ষেত্রে ক্লাস করার সুবিধা হলো আপনি যখন শিক্ষকের কাছ থেকে শোনেন, এটা কানে বারবার বাজতে থাকে এবং এই শোনার কারণে আমরা দ্রুত শিখতে পারি। বই পড়ে যখন আপনি নিজে নিজে পড়েন, এটা কানে মূলত বাজে না, এই কারণে ভুল ত্রুটিগুলো ফাইন্ড আউট করা যায় না, এই কারণে একটু সময় লাগে। বই পড়েও আমরা শিখতে পারি, তো ক্লাস করে যতটা দ্রুত শেখা যায়, বই পড়ে ততটা দ্রুত শেখা যায় না। এই জন্য ক্লাস করার সুবিধা হলো একসাথে আমরা অনেকেই, একজন শিক্ষক কথা বলেন, হয়তো একসাথে 100 স্টুডেন্ট শুনি বা 50 জন স্টুডেন্ট শুনি, তাহলে একজনের কথা 50 জনের কানে বাজতে থাকে, মানে 50 জন শিখতে পারে একই সাথে। এটা হলো ক্লাসের সবচেয়ে বড় সুবিধা, ইকো হতে থাকে, প্রতিধ্বনি হতে থাকে। এই জন্য আপনাকে শুনতে হবে বেশি, যত বেশি শুনবেন আর যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি অ্যাকুরেট হবেন প্র্যাকটিসের ক্ষেত্রে। যাই হোক, আমরা এভাবে ধারাবাহিকভাবে ট্রান্সলেশনের ক্লাসগুলো নিয়ে আসবো, ইনশাল্লাহ আমাদের সাথে থাকবেন। যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন, নোটিফিকেশন বাটনটা অন করে রাখলেই
যখনই আমরা কোনো যখনই কোনো ভিডিও নিয়ে আসবো ইউটিউবে, তখনই আপনি সেটা দেখতে পারবেন। আর আমরা এই ম্যাটেরিয়ালসটা যেটা অর্থাৎ এই যে যেটা আলোচনা করলাম আজকে, এটা আমাদের এই বইতে রয়েছে, আমাদের হাউ টু লার্ন রিটেন ইংলিশ, এই বইয়ের 7th এডিশন, এটা এখন বর্তমানে বাজারে আছে, পেজ 89, হাউ টু লার্ন রিটেন ইংলিশ 7th এডিশন এর 89 পেজ এটা রয়েছে। এই একটা বই আমরা এমনভাবে ডিজাইন করেছি, বিসিএস এবং ব্যাংক জব রিটেন ইংলিশের সব কিছু বিষয় কমপ্লাই করে এখানে আমরা নিয়ে এসেছি। এখানে যেমন আপনি স্ট্রাকচারগুলো পাবেন, ট্রান্সলেশনগুলো পাবো আমরা, রিডিং প্যাসেজ পাবো বিসিএস ব্যাংকের 2টা, এখানে বিগ এসে লং এসেগুলো পাবো, ফোকাস রাইটিং, বিজনেস লেটার, লেটার টু দ্য এডিটর, সামারি রাইটিং, এগুলো সবই এখানে রয়েছে, ক্রিটিক্যাল রাইটিং, অর্থাৎ রাইটিংয়ের যত কিছু আছে সব কিছু আমরা এখানে কমপ্লাই করেছি। যারা IELTS পরীক্ষা দেবেন তাদের জন্য আমরা আলাদা একটা চ্যাপ্টার এখানে অ্যাড করেছি, IELTS রাইটিং, যেখানে টাস্ক 1 এবং টাস্ক 2 একাডেমিক এবং জিটি দুইটাই আমরা আলোচনা করেছি। যারা IELTS পরীক্ষা দিতে চান তারাও এই বইটা পড়ে উপকৃত হবেন, কারণ এখানে IELTS রাইটিং এর টাস্ক 1 এবং টাস্ক 2 আমরা দুইটা আলোচনা করেছি, একাডেমিক এবং জিটি দুইটাই আলোচনা করেছি। যাই হোক, আপনারা এবার প্র্যাকটিস করতে থাকেন, আশা করি আপনারা আপনাদের গন্তব্যে পৌঁছাতে সক্ষম হবেন। একটু সময় লাগবে, হয়তো 3-4 মাস সময় লাগতে পারে, একটু ধৈর্য নিয়ে পড়াশোনা করতে থাকেন, ইউ উইল শিওরলি রিচ ইউর গোল। আজকে এখানেই আমরা শেষ করব, সবার সবশেষে সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করেই এখানেই শেষ করছি।